বাক্সের ভিতরে। আচ্ছা, তারপরে আসেন আসেন আসেন, দেখান একটু। যুবতী মেয়ের যৌন লালসার শিকার 5 বছরের শিশু তাসনিয়া। ঈশিতা আক্তার ঋতুর যৌন লীলা শেষে শিশুকে হত্যা করে বাক্সবন্দী ও গুমের চেষ্টা। এমনই এক ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে যশোর বাঘারপাড়া চারাভিটা গ্রামে। যাওয়ার পরে আমি খুঁজে না পাওয়ার পরে আমি থানায় রিপোর্ট করার পর তারা খোঁজাখুঁজি করে না পাওয়ার পর পরদিন সকালে এই পুকুরে কোনায় লাশ পাওয়া গেছে। সবাই আপনার বাজারে গেছিলাম, মাছ আনিনি, ডাক্তারে তো 21শে জুলাই নিখোঁজ হয় শিশু তাসনিয়া। পরবর্তীতে 22শে জুলাই তাসনিয়ার লাশ পার্শ্ববর্তী পুকুরে পাওয়া যায়। তাসনিয়ার পরিবারের অমতে পুলিশ তাসনিয়াকে পোস্টমর্টেম করে। 11ই সেপ্টেম্বর তাসনিয়ার পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়ে আসে হত্যা হয় তাসনিয়া। সম্পূর্ণ ক্লুলেস মামলা ক্লু বের করতে মাঠে নামে পিবিআই পুলিশের একটি শক্তিশালী টিম। তদন্তের এক পর্যায়ে আজ ভোরে চারাভিটা থেকে তাসনিয়ার প্রতিবেশী তহিদুল, ঋতু ও নিরুকে আটক করে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে শিশু তাসনিয়ার হত্যার জট খোলে। পিবিআই পুলিশের জিজ্ঞাসাবাদে ঈশিতা আক্তার ঋতু জানায় তাসনিয়ার সাথে সে সেক্স করলে 5 বছরের শিশু তাসনিয়া অসুস্থ হয়ে পড়ে। তাসনিয়ার মুখ টিপে ধরলে তাসনিয়া মারা যায়। 22শে জুলাই ঋতুর পিতা তহিদুল তাসনিয়ার লাশ পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এখানে কাপড় আমি বলতেছি এগুলো কেন একই অবস্থা ঘাটের। তা ও কিন্তু কোনো কথা বলছে না, মা বাড়ি নেই। ও এরবারে ফট করে ও নিজে কাইন্দে দিল, কাইন্দে দিলে বলছে কে আইতে রে, কাঁদতে কেন, এই কি ফেরা কি। এর মধ্যে কয়েকটা আব্বা আমি কাশ্মীরের একটা বাড়ি মারিছি, মারলি কাঁপতি কাঁপতি আমি মুখ ঠাসা দিয়ে মেরে ফেলি। এই তারপর আমি তো অজ্ঞানে যাচ্ছি, আমার তার কোনো উর্বরাজ নেই। আমি রাখছি। আপনি রাখছেন? এটা ভিতরে ঢুকে রাখছেন? তারপরে নিয়ে রাত্রি আমি ওই পানিতে নামাই। রাত্রে ছিল, আসার পরে আসার পরে কাজ করতেছিলাম, করার পর উল্টা পাল্টা করছিলাম, করার পরে এই যে কম্বল টম্বল ভাজ করে রাখছিলাম এইখানে ফেলাই দিয়েছিল। ফেলাই দেওয়ার পর আমি বলছি বাড়ি যাওয়া যাবে না, কয়েকবার বলেছি যাচ্ছে না। পরে ওইখানে ওইটা বিশ্বাস করে দিতে কম্বলে পড়ে, তারপরে আবার গেছে বাড়ির থেকে, ওখান থেকে আবার ফিরে আসছে। আসার পরে আবার একটা থাপ্পড় মারার পর ও কেমন হয়ে গেছিল, করতেছিল মানে নিঃশ্বাস কেমন নিয়েছে, ভিডিও দেখছিলাম, তারপরেও আসছিল। তার জন্য 21 তারিখে সকালে বাড়ির পাশে পুকুরে তার ডেড বডি ভাসতে দেখে। তখন বাঘারপাড়া থানা পুলিশ এই ডেড বডিটি উদ্ধার করে পোস্টমর্টমে পাঠায়। পোস্টমর্টম রিপোর্ট থানা পেয়ে প্রাপ্তির পরে জানতে পারে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং সে সেক্সুয়ালি অ্যাসাল্ট ছিল বাচ্চাটি। এই ঘটনাটা জানার পরে আমি পিবিআর একটি চৌকস টিম এসআই স্নেহাশিসের নেতৃত্বে আমি একটি টিম গঠন করি। এই টিম সেপ্টেম্বরের 16 তারিখ থেকে কাজটি শুরু করে এবং আমরা ওদের সকালে ভোর রাতেই আমরা আসামি 3 জনকে ধরতে সক্ষম হই এবং আসামির জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তাসনিয়া খুব একটু চঞ্চল প্রকৃতির এবং খুব সুইট একটি বাচ্চা মেয়ে ছিল। পাশের বাড়ি ঋতু তাকে খুব আদর করতো। ঋতু মেয়েটার বয়স 17-18 বছর বয়স হবে। এই ঋতুর বিকৃত যৌন লালসার শিকার এই তাসনিয়া হয়েছে এবং ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এবং সে তার এই তাসনিয়াকে সে অ্যাবিউজ করছে এই 20 তারিখেই এবং অ্যাবিউজ করার সময় সে চিৎকার দিলে তখন তাকে মাথায় তার ঘরে থাকে শাবল দিয়ে একটা বাড়ি মারে এবং সে সেন্সলেস হয়ে যাওয়ার পরে তখন তাকে গলা টিপে হত্যা করে। হত্যা করার পরে তার লাশটি প্রথমে তারা লেপের মধ্যে জড়িয়ে রাখে, এরপরে তার পিতামাতার সহায়তায় লাশটি তার ট্রাঙ্কের মধ্যে রাখে এবং গভীর রাতে ঋতুর পিতা এটা তার বাড়ির পাশে যে পুকুর ছিল সেই পুকুরে এই তাসমিয়ার ডেড বডিটি ফেলে আসলে 21 তারিখ সকালে এই তাসমিয়ার ডেড বডি তার পরিবার উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়।
এবং আমরা ঋতুর পিতামাতা তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি, আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। ধন্যবাদ। ম্যাডাম হচ্ছে আমাদের আপনার কোনটা পেলেন কোথা থেকে? যেটা এই বাচ্চাটা যখন মার্ডার হয়েছে এই তথ্য যখন পেয়েছি তখন আমরা যেটা আমাদের তদন্তে প্রথম থেকে করি যেটা পরিবার দ্বারা হতে পারে, তখন আমরা সেখানে আমাদের যে টিম গিয়েছে তারা কাজ করছে বিভিন্নভাবে এবং ঋতুর বাবার মুভমেন্টটা আমাদেরকে সন্দেহজনক মনে হয়। তখন আমরা ঋতুর বাবাকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার মেয়ে এই কাজটি করেছে।